ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै শ্রীগুরবে নমঃ। নমস্কার, সৎপ্রসঙ্গ চ্যানেলে আজ আমরা রামায়ণের আদিকাণ্ড থেকে পাঠ করব। এর আগে আমরা আরও 4টি পর্ব পাঠ করেছি আদিকাণ্ড থেকে। আজ আমরা পঞ্চম পর্বে পাঠ করব সূর্যবংশের উপাখ্যান ও মান্ধাতার জন্ম বিবরণ। তাহলে আসুন রামায়ণ পাঠ করে শুনে নিই। আদি পুরুষের নাম হইল নিরঞ্জন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুত্র 3 জন। 3 পুত্র হইল তনয়া এক জানি, সকলে তাহার নাম রাখিল কন্দিনী। জড়ুৎকারু মণিপুত্রে নারদ সে আনি, তাহারে বিবাহ দিল কন্দিনী ভগিনী। সবে গাই বাজাই নারদমণি বেণু, তাহাতে জন্মিল কন্যা নাম হইল ভানু। তাহারে বিবাহ দিল জন্মদগ্ন বরে, এক অংশে জন্মিলেন বিষ্ণু তার ঘরে। ব্রহ্মার কাছেতে তার পড়িলে বিষ, তাহাতে জন্মিল পুত্র নামেতে মরিচ। মরিচের নন্দন কশ্যপ নাম ধরে, তার পুত্র সূর্য ইহা বিদিত সংসারে। সূর্যর হইল পুত্র মনু নাম তার, সুসেন তাহার পুত্র রূপে চমৎকার। প্রসন্ন তাহার পুত্র অতিশে সুঠাম, হইল তার পুত্র যুবনাশ নাম। যুবনাশ হইল রাজা অযোধ্যা নগরে, বিবাহ করিতে গেল কন্দকের ঘরে। কালনিমি নামে কন্যা কন্দক রাজার, বিবাহ করিল যবুনাশ গুণধার। বিবাহ করিল মাত্র সম্ভব না করে, লজ্জা ঘুচিয়া কন্যা বলিল বাপেরে। বিশেষ জানিয়া সে কন্দক মহীপতি, অভিশাপ করিলেন জামাতার প্রতি। তপস্যা করিয়া যাবে আইল ভূপতি, প্রণতি করিয়া দিজে মাগিল সন্ততি। আশীর্বাদ কর মম হৌক নন্দন, শুনিয়া ঈশ্বর হাসি কহে দ্বিজগণ। পত্নী সহ তোমার নাহিক দর্শন, কেমনে বলিব তব হৌক নন্দন। এক যুক্তি করো রাজা যদি লও মন, যজ্ঞ করো তবে রাজা হইবে নন্দন। যজ্ঞ জল করিবা রানীকে ভক্ষণ, হইবে তোমার পুত্র অতি বিচক্ষণ। যজ্ঞ করি জল রাজা রাখে নিজ ঘরে, শয়ন করিল রাজা খাটের উপারে। যখন হইল রাত্রি দ্বিতীয় প্রহার, জল আনো বলি রাজা হইল কাতর। তৃষ্ণায় পীড়িত রাজা আকুল হইল, পুং শবন জল ছিল মুখেতে ঢালিল। প্রভাতে প্রকাশ হইল সূর্যের কিরণ, জল আনো বলি ডাকে যতেক ব্রাহ্মণ। রাজা বলে দ্বিজগণ করি নিবেদন, রাত্রিকালে জল আমি করেছি ভক্ষণ। এই কথা শুনিয়া বলে যত মহামতি, রাত্রিকালে জল খাইলে হবে গর্ভবতী। শ্বশুরের অভিশাপ তাহারে লাগিল, যুবনাশ মহারাজ গর্ভবতী হইল। 10 মাস গর্ভপূর্ণ হইল রাজার, বাহির হইল পেট চিরিয়া কুমার। নৃপতি ত্যাজিল প্রাণ পেয়ে বড় ব্যথা, আসিয়া বিধাতা নাম রাখিল মান্ধাতা। অযোধ্যা নগরে রাজা হইল মান্ধাতা, সপ্তদ্বীপ অধিপতি পুণ্যশীল দাতা। কৃতিবাস পণ্ডিতের কবিত্ব সুঠাম, আদিকাণ্ড গান মান্ধাতার উপাখ্যান। তাহলে আমরা আমাদের এই পর্ব আজ এখানে রাখলাম। এর পরের দিন আমরা পরবর্তী পর্ব পড়ব। এবং এই রামায়ণ পড়া এবং কথা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এবং এই রামায়ণ কথা অন্যদেরকে শেয়ার করবেন।